কথার সাথে শুনবা, পরবর্তীতে রিপিট করার প্রয়োজন হলে আমি করবো, নো প্রবলেম। আচ্ছা, প্রথমত আমাদের এই যে বক্সটা, এটার নাম হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসর কিট বক্স। উপরে লেখা আছে তোকে MDA 8086, ভার্সন লেখা 9.1, দরকার নেই, জাস্ট এটা মনে রাখবো, এটা হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসর কিট বক্স। আচ্ছা, লেখা শেষ? ওকে। সো এই ওভারঅল এই জিনিসটা, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, এটা দুইটা মোডে কাজ করে। কয়টা মোডে কাজ করে? দুইটা মোড। মোডগুলো উল্লেখ করা আছে, দেখো সিলেক্ট মোড লেখা আছে, এক পাশে লেখা কিট, আর পাশে লেখা পিসি, তাই না? এই বাটনটা দিয়ে আমরা কিটে কাজ করতে পারি। আমরা যদি এখানে কাজ করি, এটাকে কিট মোড বলা হচ্ছে। আর এখানে দেখো একটা ভিজিএ কেবল আছে, এখানে আমি আলাদা করে রাখছি, চাইলে এটা পিসির সাথে কানেক্ট করেও আমরা আজকে অপারেট করতে পারবো। ওকে, তখন আমাকে কী করতে হবে? এটাকে পিসি মোডে নিয়ে যেতে হবে, এই পাশে নিয়ে যেতে হবে, ডান সাইডে। ওকে, এখন আমরা বেসিক্যালি কোথায় আছি? কিট মোডে আছি। আচ্ছা, তাহলে আমি আবারও বলছি, 8086 মাইক্রোপ্রসেসর কিট, এটা বেসিক্যালি কয়টা মোডে কাজ করছে? দুইটা মোডে কাজ করছে। কি কি মোড? সিলেক্ট মোড আর স্পিকার। কি বললা? সিলেক্ট মোড, সিলেক্ট আর একটা পিসি, পুরাটাই হচ্ছে সিলেক্ট করা করতে বলা হচ্ছে। একটা হচ্ছে কিট মোড, একটা পিসি মোড। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তো ওভারঅল এই মেশিনটাকে চালাইতে হলে ফার্স্টে যেটা করতে হবে, এটাকে খুলতে হবে। খুলে পিছনে একটা পাওয়ার কানেকশন আছে। ওকে, এটাকে কানেক্ট করতে হবে, প্রতিদিন আমি বলবো না। পাওয়ারলি কানেক্ট করার পরে এখানে পাওয়ার লেখা আছে, দেখতে পাচ্ছ? অন আছে, অফ আছে, আমরা অন করে দেবো। ওকে, তো অন করার পরে দেখবো যে আমরা এখানে কয়টা ডিসপ্লে পাচ্ছি। তার ভিতরে প্রথমটাই হচ্ছে LCD ডিসপ্লে, লেখা আছে, খেয়াল করে, LCD ডিসপ্লে। এখানে লেখা আছে 16/2 লাইন, তার মানে এটা হচ্ছে 16টা ক্যারেক্টার উপরে আছে, আবার নিচেও 16টা ক্যারেক্টার আছে, দুইটা লাইনের মধ্যে। আর টোটাল 32টা ক্যারেক্টার আমরা এখানে দেখাই দেবো। এই ডিসপ্লেটার নাম কি? LCD ডিসপ্লে। কত বাই কত? 16/2। ঠিক আছে, গুড। আচ্ছা, এছাড়া আমরা পাশে আরেকটা ডিসপ্লে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। ডিসপ্লে ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। উপরে লেখা আছে 8/8। এখানে 8টা রো আছে, 8টা কলাম আছে। ঠিক আছে, লেফট টু রাইট গেলে রো বলে, আর উপর থেকে নিচে আসলে এটাকে কলাম বলে। ওকে, সো এই ডট ম্যাট্রিক্স ডিসপ্লে যেটা আছে, এটা বেসিক্যালি দুইটা কালার শো করে, বেসিক্যালি দুইটা, রেড কালার, গ্রিন কালার। আর রেড গ্রিন একসাথে হলে অরেঞ্জ কালার শো করতে পারে। ওকে, আবারও প্রশ্ন করছি, ডট ম্যাট্রিক্স ডিসপ্লে বেসিক্যালি কয়টা কালার শো করে? দুইটা কালার, রেড আর গ্রিন। দুটো একসাথে হলে অরেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, এটা দিয়ে আমরা বিভিন্ন রকমের ডিসপ্লে দেখাবো, এটা আমাদের বড় একটা কাজ। আরেকটা ডিসপ্লে দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে 7 সেগমেন্ট ডিসপ্লে। কি? 7 সেগমেন্ট ডিসপ্লে। 7টা সেগমেন্ট কেন? খেয়াল করো, 1 2 3 4 5 6, মাঝখানে একটা 7। এই 7টা সেগমেন্ট দিয়ে ডিজিট হিসাব করছে। হ্যাঁ, দাগগুলো আলাদা আলাদা দাগ, কিন্তু 1 2 3 4 5 6 আর একটা 7। সো এই 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে বেসিক্যালি আমরা 0 থেকে 9 এই ডিজিটগুলোকে বিভিন্নভাবে ডিসপ্লে করাবো। এছাড়াও হেক্সাডেসিমাল ভ্যালু A to F পর্যন্ত দেখানো যাবে। ওকে, বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে 0 to 9 এখানে কাজ করা। তাহলে একটা ডিসপ্লে কি করলাম? LCD। আরটা কি করলাম? ডট ম্যাট্রিক্স। আরটা কি? 7 সেগমেন্ট। আচ্ছা, এছাড়া আমাদের আরও কিছু কনভার্টার আছে, যেমন এখানে DA কনভার্টার, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এই পার্টটা। ওকে, তারপর এই পুরো হোল পার্টটা, হ্যাঁ, এখানে ব্লক করা আছে। এটা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার হিসেবে কাজ করে। এটা AD কনভার্টার, অ্যানালগ টু ডিজিটাল, এটাগুলো কনভার্ট করার ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, আর মেইন পার্টটা হচ্ছে আমার এই অংশটুকু, মানে গ্লাসের অংশ, এই যে গ্লাসের এই পার্টটুকু, CPU অ্যান্ড মেমোরি। আমরা ক্লাসে একটা আইসি দেখাইছিলাম, তাই না, 40 পিনের, এটা হচ্ছে আমার সেই আইসিটা বড়। ওকে, এটা ভার্সন লেখা আছে L2, L1 to 9A, তারপরে এটা আমার মেইনলি 8086 এর ইন কনফিগারেশন। ওকে, আইসিটা আমরা ইউজ করতেছি মাইক্রোপ্রসেসর হিসেবে। এছাড়া আরও কিছু জিনিস আছে, যেমন এখানে হচ্ছে যে কিবোর্ডটা দেখতে পাচ্ছি আমরা, এই কিবোর্ডটাকে চালনা করার জন্য এখানে একটা কি ইন্টারফেস দেয়া আছে, তাই না, লেখা দেখো কি ইন্টারফেস। তো এই আইসিগুলো দিয়ে বেসিক্যালি এই কিবোর্ডটাকে চালনা করা হচ্ছে। এটা বেসিক্যালি একটা মাইক্রোপ্রসেসর, আলাদা করে দেখতেছি আমরা। ওকে, স্পিকার আছে, স্পিকার, হ্যাঁ, পুরাটা ইন্ডিভিজুয়ালি তো শুধু CPU আর মেমোরি নিয়ে একটা মাইক্রোপ্রসেসর হবে না। ওভারঅল যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। ওকে, আচ্ছা, এছাড়া আরও কিছু আমাদের এখানে অপশন পাবো, যে আমরা এখানে স্টিপিং মোটর আছে, আমরা থিওরিতে করবো, লেভেলিং মোটর আছে, স্পিকার আছে। ঠিক আছে, তারপরে সিরিয়াল পোর্ট আছে, এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলো সিরিয়াল পোর্ট। ওকে, আচ্ছা, স্পিকারে যে আমি যখন কোনো একটা ডাটা দিব, এখানে মনে করো ডাটা, এই যে স্পিকার শব্দ হচ্ছে না, আমি এটা অফ করে দিলে শব্দ হবে না। আসলে পোর্টের যেটা ওটা কি হবে?
এটা পোর্ট, সিরিয়াল পোর্ট। এখানে যে সিরিয়াল পোর্টগুলো কানেক্টিভিটি হিসেবে ইউজ করা হয়েছে এই জায়গায়, সেটাকে নিয়ন্ত্রণ করতেছে সিরিয়াল পোর্ট আইসিগুলো। ওকে, আচ্ছা আনুষঙ্গিক এগুলো ডিভাইস আর কি। আচ্ছা আমি মেইনলি এখন যেটা করবো, আমি ল্যাবে যে ধরনের কাজ করাবো সেই অনুযায়ী এখন কথা বলি। আমরা অন করবো এটাকে। ওকে, অন করার পরে আমরা এই ইন্টারফেসটা নিয়ে একটু কথা বলি। এখানে যে কিবোর্ডগুলো আছে, এই কিবোর্ডে যে বাটনগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক একটা মিনিং করে। যেমন এখানে এডি দেখতে পাচ্ছি, DAREGSTP জিও, তাই না? আমরা যখন এডিতে প্রেস করবো, এডি মানে হচ্ছে অ্যাড্রেস, কি অ্যাড্রেস। দেখো এখানে যা দেখা যাচ্ছে, আমি জাস্ট এডিতে প্রেস করবো, এটা অ্যাড্রেস শো করবো। সেগমেন্টে চলে আসছে, এসিডি মানে সেগমেন্ট, ওসেট মানে অফসেট, সেগমেন্ট এবং অফসেট। সেগমেন্টে 4টা ডিজিট দেখতে পাচ্ছি, অফসেটেও 4টা ডিজিট দেখতে পাচ্ছি, 4 4 8টা, তাই না? প্রত্যেকটা ডিজিট হচ্ছে এখানে হেক্সা ডিজিট। কি ডিজিট? হেক্সা। আমরা জানি হেক্সাতে পার ডিজিট ইকুয়াল টু 4 বিট, তাই তো? তাহলে 4 8 32 বিট এখানে অ্যাক্সেসিং হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বাই ডিফল্ট সেগমেন্ট এখানে 4টা জিরো সেট করা আছে, অফসেট সেট করা আছে হচ্ছে 1000, এটা হেক্সা ভ্যালু। কি ভ্যালু? হেক্সা ভ্যালু। আমরা কোথায় আছি? ব্লিঙ্ক করতেছে কোথায়? সেগমেন্টে। আমরা সেগমেন্টে যদি অফসেটে যেতে চাই কি করব? মাঝখানে কি সিম্বল ইউজ করা হচ্ছে? কোলন। এখানে একটা কোলন দেখতে পাচ্ছি, খেয়াল করো। আমি জাস্ট এখানে প্রেস করবো, এটা অফসেটে চলে যাবে। চলে গেছে না? এভাবে আমরা সেগমেন্ট এবং অফসেটটাকে, যেখানে মেমোরি বলা আছে, মেমোরিটাকে আমরা সেট করে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। বাই ডিফল্ট এখানে এটা দেওয়া থাকবে। তুমি এটা নিয়ে আমরা কাজ করবো। সেগমেন্ট হবে 4টা জিরো, অফসেট হবে 1000। ইচ্ছা করলে তুমি সেগমেন্ট অফসেটটা চেঞ্জ করে নিতে পারবো। ক্লিয়ার? চলে যাবে, সমস্যা নেই, আসবে। আমি একটু আগাই। তো বাটনগুলো নিয়ে একটা কথা বলার ছিল। এডি গেল, তারপর আমরা ডিএতে যাব। ডিএ মানে হচ্ছে ডাটা, ঠিক আছে? আমরা ডাটা বলতে যেটা বুঝাচ্ছি, প্রোগ্রামটাকে বুঝাচ্ছি। যেমন আমাদের এখানে আমরা যে ফার্স্ট এক্সপেরিমেন্টটা করব, সেখানে প্রোগ্রাম যেটা আমরা এন্ট্রি দিব সেটা হচ্ছে মেশিন কোডে আমাদেরকে এন্ট্রি দিতে হবে। কী কোডে? মেশিন কোডে। আমি তোমাকে অ্যাসেম্বলি কোড দিয়ে দিব, এটার করসপন্ডেন্স যে মেশিন কোডটা হয় সেটা দিয়ে এটাকে রান করতে হবে। ওকে, তাহলে আমরা ডাটা এন্ট্রি দেওয়ার জন্য ডাটায় যেতে হবে না? এডি মানে অ্যাড্রেস, ডিএ মানে ডাটা। তাহলে আমরা যে ডাটায় গেলাম, দেখো ডাটা শো করতেছে। সেগমেন্ট অফসেট তো আছেই, সাথে কিছু করতেছে, ডাটায় ব্লিঙ্ক করতেছে, তাই না? আমরা ডাটায় এখন ডাটা এন্ট্রি দিব। কিসে দিব? মেশিন কোডে দিব। খেয়াল করো, আমার এখানে যে অপারেশনটা আছে তার করসপন্ডেন্স মেশিন কোড এখানে দেওয়া আছে। কীভাবে এটা আসে এটা আমি পরে বোঝাচ্ছি। তো আমি জাস্ট এটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে সেটা দেখাচ্ছি। কারণ খেয়াল করো, এখানে অফসেট 1000-এ অফসেট অ্যাড্রেস এটা, অফসেট 1000 মেশিন কোড দিতে বলছে B8, আমার দেখাচ্ছে FF। 1000-এ দেখো FF দেখাচ্ছে না? আমি এটাকে B8 করবো, রিপ্লেস করে দিব। খালি B আর 8 আমরা প্রেস করবো, B8 চলে আসবে, ঠিক আছে? তাহলে 1000-এ চলে আসে B8। তারপরে খেয়াল করো, এখানে 00 আছে, আবার 50 আছে। 00 বেসিক্যালি 1001 অফসেট, আর 50 হচ্ছে 1002 অফসেট। তারপরে 1003 হচ্ছে BA। এভাবে অফসেটগুলো এখানে শো করা আছে। তো আমি বেসিক্যালি দিতে চাই কি 1001-এ যেতে চাই, তাই না? 1000-এ আছি, 1001-এ যেতে হলে কী করতে হবে? এখানে প্লাস মাইনাস আছে, প্লাসে প্রেস করলে অফসেটে বলে 1 বার করে 1001-এ দেখাচ্ছে, আবার FF। আমি এখানে কী দেবো এখন? 00 এন্ট্রি করে দিলাম। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, প্রত্যেকটা অফসেটে ডাটাতে 2টা হেক্সা ডিজিট দিচ্ছে। কয়টা হেক্সা ডিজিট দিচ্ছে? 2টা। বিটে বললে কি হচ্ছে? 8 বিট দিচ্ছে, মানে পার অফসেট ইকুয়াল টু 8 বিট আমি এন্ট্রি দিচ্ছি, অথবা 2 ডিজিট আমি হেক্সা ভ্যালু দিচ্ছি। এটা মনে থাকবে? আচ্ছা, 1001-এ আছে কি না? 1002-এ যাবো কীভাবে? প্লাস। দেখো প্লাসে গেলাম, 1002-এ আসছি, 2 আমাকে বলছে 50 দিয়ে, আমি 50 দিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আবার প্লাস দিলে 1003 অফসেটে বলছে BA দিতে, আমি BA দিয়ে দিব। ওকে, তারপরে প্লাস। এভাবে আমাকে বাকিগুলো বলো। 05 প্লাস, তারপরে বলো। তারপর হচ্ছে 40, তারপরে বলো 03 প্লাস C2 প্লাস, তারপর হচ্ছে BB প্লাস 00 প্লাস 50 2B প্লাস 3C C3 4B ওকে। কোডে আর এদিকে কিছু নাই, আমাদের কোড লেখা শেষ। মানে 9-10 যাওয়ার পর বি আসলো, ওটা প্লাস দিলে বি ধরবে। প্লাস দিলে বি ধরবে মানে? মানে এই যে এটা অফসেট ও আচ্ছা, এটা বুঝো নাই, এটা তো সব হেক্সাতে বলা, তাই না? 109 করে 10 কে 1000 এ বিগত 1000 বি, এভাবে 1000 সি 1000 এভাবে সব হেক্সা, কোনো কিছু সব হেক্সা। আমার কোড লেখা শেষ, ঠিক আছে? আমি যদি রিসেট করি কোডটা মুছবে না, থাকবে, কোড থাকবে।
ঠিক আছে। রিসেট করলে যেটা হয়, আমার এখানে কিছু রেজিস্টার আছে, যেমন আরইজি মানে রেজিস্টার। আমি আরইজিতে প্রেস করলে আমার রেজিস্টারগুলো শো করতেছে। এখানে টোটাল 14টা রেজিস্টার আছে, তার ভিতরে এখানে 4টা দেখতে পাচ্ছ, এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, সবই 0 দেওয়া, তাই না? প্লাসে প্রেস করলে পরে 4টা দেখাবে, এসবি, বিপি, এসআই, ডিআই। ঠিক আছে, আমার প্লাস প্রেস করলে ডিএস, ইএস, এসএস, সিএস, পরে আর 2টা দেখাবে, আইপি এবং এফএল, প্লাগ রেজিস্টার আর কি। কথা বুঝলাম? আমি প্লাস করে করে আমি রেজিস্টারগুলোকে দেখতে পারবো। রেজিস্টারে যেতে হবে, তারপর প্লাস করে চেঞ্জ করতে পারবো। আমার বেসিক্যালি এখানে দেখো, খেয়াল করো, এক্স, ডিএক্স, বিএক্স, এই 3টা রেজিস্টার নিয়ে কাজ। এক্স, ডিএক্স আর ডিএক্স, সিএক্স এর কাজ নাই। ঠিক আছে, ওইদিকে আমি দেখাবো না, আমি দেখবো। খেয়াল করো, আমি কোডটাতে এন্ট্রি দিচ্ছি, তাই না? আচ্ছা, এখন আরও কিছু বাটন আছে, একটা এসটিপি, একটা গো। এসটিপি মানে হচ্ছে আমি যে কোডটা লিখলাম, মনে করি এখানে কয় লাইন আছে, 1 2 3 4 5 6 7 8 লাইন আছে। এই 8টা লাইন আমি যদি একবারে কম্পাইল করতে চাই, আমি গোতে প্রেস করবো। আর আমি যদি 1 বাই 1 যেতে চাই, তাহলে এসটিপি স্টেপে প্রেস করবো। স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারপ্রেটার, এটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলারের কাজ করে, ওকে। এসটিপি ইন্টার। হ্যাঁ, তো খেয়াল করো এখানে কোডে কি বলছে, যে মুভ AX, 0050 হেক্সা, তাই না? এটা বলতে বোঝাচ্ছে এক্স রেজিস্টারে এই হেক্সা ভ্যালুটাকে মুভ করতে হবে, মানে কপি করতে হবে। আচ্ছা, মুভের পরে প্রথমে যেটা থাকে এটা হচ্ছে ডেস্টিনেশন, কমা দিয়ে যেটা থাকে এটা হচ্ছে সোর্স। সোর্স থেকে ভ্যালু ডেস্টিনেশনে আসবে। ক্লিয়ার? সব ক্ষেত্রেই তাই। কলম দেখো, তাহলে এটা থেকে আমরা কী বুঝতে পারছি, যে AX রেজিস্টারে একটা ভ্যালু যাবে, তাই না? কোন ভ্যালুটা যাবে সেটা এখন আমরা চেক করবো। ওকে, আমার ইনিশিয়ালি কি আছে? 0। তো খেয়াল করো, আমাদের এখানে টেবিল আছে একটা, ইনিশিয়াল স্ট্যাটাসে যা যা দেখতে পাচ্ছি তাই তাই লিখবো। এক্স 4টা 0, বিএক্স 4টা 0, ডিএক্স 4টা 0। আমার ফ্ল্যাগের প্রথম প্রয়োজন নেই, তাই আমি দিব না। ওকে, রিমার্কসে লিখবো ইনিশিয়াল স্টেজ। ওকে, এটা লিখলাম। গেল? আমি যদি প্রথমবার এসটিপি প্রেস করি, তাহলে কী হবে বলো তো? এক্সে কী যাবে? 0050 যাবে না? হ্যাঁ, কিন্তু দেখো যাবে না, মজা হবে একটা। দেখোই না 4টা 0 আছে কি না? আমি স্টেপ দিয়ে কোথায় যাবো? রেজিস্টারে যাবো না? রেজিস্টারে গেলাম, দেখো 5000 আসছে। আমি দিলাম হচ্ছে 0050, সে আমাকে দিল 5000। এটা এখন বোঝাচ্ছি। এটা যেটা হয়, আমরা কোড যেটা এন্ট্রি দিই, রেজিস্টার প্রথমে এটা পেয়ার ওয়াইজ রিভার্স হয়ে যায়। কীভাবে যায়? পেয়ার ওয়াইজ রিভার্স হয়ে যায়। পেয়ার ওয়াইজ রিভার্সটা কি? হ্যাঁ বলো। মাইনাসে যাবা, ওই অফসেটে যাবা, আবার রিপ্লেস করবা। মানে মাইনাস করলে তো আগের অফসেটে চলে গেলা, তুমি যদি পরের অফসেটে চলে যাও, তাহলে মাইনাস দিয়ে আগের অফসেটে চলে আসবে। আর যদি ওই অফসেটেই থেকে থাকো, আবার লেখো, আবার চলে আসবে। হ্যাঁ, ওটা রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমি কী বলতে যাচ্ছিলাম। 0050, 00 একটা পেয়ার, 50 একটা পেয়ার। পেয়ার ওয়াইজ রিভার্সটা হচ্ছে এইরকম, পরের ভ্যালুটা আগে বসবে, কোনো রিভার্স হবে না, যা যেভাবে আছে ওভাবে বসবে। 5005 হিসেবে বসবে না, যেভাবে ছিল সেভাবে বসবে। কীভাবে বসছে? 50। আর আগের অফসেটটা কত? 00। এই 00 পরে বসবে। ক্লিয়ার? এইভাবে ভ্যালুটা আমরা এক্সে পাচ্ছি 5000। বুঝতে পারছি? ফার্স্ট লাইন এক্সিকিউট করছি না? সেকেন্ড লাইন এক্সিকিউট করলে কী হবে সেটা আগে বলো আমাকে। ডিএক্সের ভ্যালু কী হবে বলো? 4005। গুড। কেননা পেয়ারটা হচ্ছে একটা 05, একটা হচ্ছে 40। 40টা আগে বসবে, 05টা পরে বসবে। ক্লিয়ার? আচ্ছা, সেটা আমরা চেক করি। ডিএক্সের মানে এখন কি আছে? 4টা 0। আমি স্টেপ দিলাম, মানে সেকেন্ড লাইন এক্সিকিউট হয়েছে। আমি কোথায় যাবো? রেজিস্টারে। দেখো 400। এক্স এর ভ্যালু কিন্তু আগেরটাই আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রথম লাইনটা এক্সিকিউট করার পরে এক্স এর ভ্যালু যেটা আসছিল ওটা চেঞ্জ হয়েছিল না? 5000। ডিএক্স যাচ্ছিল, ডিএক্স যাচ্ছিল, তাই লিখবো। রিভার্সে লিখবো এক্স আপডেটেড বা এক্স চেঞ্জড। পরের লাইনটা এক্সিকিউট করলে আমরা কি লিখবো? যেটা আপডেট হয়েছে সেগুলো লিখবো, এবং যে ভ্যালুটা আপডেট হয়েছে সেটা লিখবো, যে এক্স চেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাকে বলো যে পরের ইনস্ট্রাকশনটা কি? ADD, এবং হচ্ছে অ্যাডিশন। অ্যাসেম্বলি কোডে অ্যাডিশনকে ADD দিয়ে লেখা হয়। ওকে, অ্যাডিশন করতে বলা হয়েছে কাকে? AX এবং DX এর ভ্যালু। এই যে AX DX দুটোকে আমরা অ্যাড করবো। কথা বুঝতে পারছি? আচ্ছা, কী ভ্যালু অ্যাড করতেছি জানো তো? হেক্সা ভ্যালু। ডেসিমাল হলে তো ভালো, বুঝতে সুবিধা হয়। হেক্সা হচ্ছে ABCD, এগুলো আসলে ঝামেলা লাগবে, ওটা মিটে যাবে, সমস্যা নেই। কিন্তু আমার বোঝার বিষয় হচ্ছে এখানে যে অ্যাড AX, DX এ ডেস্টিনেশনকে AX আর সোর্স হচ্ছে DX। তার মানে ডেস্টিনেশন এবং সোর্সের ভ্যালু যোগ হয়ে ডেস্টিনেশন আপডেট হবে। ডিএক্স কিন্তু আপডেট হবে না, আপডেট হবে কে? এক্স। এটা আমরা দেখবো। এক্স এর ভ্যালু কত আছে? 5000। এটা যোগ করো, 5 0 0 কী হবে?
হয়েছে যোগ, এটা কার মান হবে? এক্স এর মান। দেখো আমরা এখন স্টেপ দিলাম, রেজিস্টারে গেলাম, এক্স এর ভ্যালু দিল, এক্স কিন্তু যা আছে তাই আছে। হ্যাঁ নর্মালি যোগ করলাম, অ্যাবনর্মাল যোগ একটু পরে করবা। স্যার এটা তো মেনলি ঝামেলা। আচ্ছা অ্যাবনর্মাল বিয়োগ আছে একটা, এখন দেখো। হ্যাঁ পরের লাইনটা এক্সিকিউট করলে কি হবে? ডিএক্স এর ভ্যালু কি হবে বলো? 50 বলো বলো 5000 হেক্স, তাই তো? এটা বিএক্স এর ভ্যালু হবে। তাহলে আমরা দেখি স্টেপ দিয়ে রেজিস্টারে যাই, বিএক্স এর ভ্যালু দেখো 5000 আসছে, ওইটা টেবিলের এখানে লিখে দিবা, ঠিক আছে? যখন যেটা এক্সিকিউট হচ্ছে তখন সেটা লিখবা। আচ্ছা এরপরের লাইনটা কি বলো? সাব মানে সাবট্রাকশন। সাবট্রাকশন করতে হলে কার থেকে কাকে? x আর dx এক্স থেকে বিএক্স এর ভ্যালু, তার মানে এইটা, তাই তো? জি স্যার বিয়োগ করো তো। 500 এটা কার মান হবে? x এর মান কারণ এক্স হচ্ছে ডেস্টিনেশন। দেখো 9005 4005 ক্লিয়ার? জি স্যার আচ্ছা এরপরেরটা কি? আইএনসি। আইএনসি মানে ইনক্রিমেন্ট, এক বাড়বে। কার মান বাড়বে? ডিএক্স এর মান। ডিএক্স এর লাস্ট আপডেটেড ভ্যালুটা বলো, এখানে কত দেখাচ্ছে? 4005 তার সাথে এক যোগ করো, কলম খালি নেই কেন? 4006 4006 গুড, এটা কার মান? ডিএক্স 4006 তাই তো? দেখো এটা চেঞ্জ হয় কিনা। জি স্যার আচ্ছা এবার বলো ডিক্রিমেন্ট ডিএক্স। মাইনাস হবে হ্যাঁ -1 শাবনূর, শাবনূর বলো তো বিএক্স এর মান কত? 5 হবে স্যার আরে বিএক্স এর মান কত? 5 আরে মান কত? ও স্যার 500 এখান থেকে কি হবে? এক বিয়োগ এক যাবে। বিয়োগ হবে আগে বইলো না, ও বলবে। বলো ভুল স্যার বললো। 4900 না 4900 না স্যার এক বিয়োগ দিতেছি স্যার তাহলে স্যার 4000 9 4 হবে তাই না? জি স্যার খুব ভালো। না স্যার 499 এটা কি ভ্যালু? এক্সাক্ট স্যার এক্সাতে 10 বিলা কিছু আছে, এটা তো 16। বিয়োগ করার সময় 16 ধার নেওয়া লাগবে না? জি স্যার 16 থেকে এক বিয়োগ করলে তো 15 হয়। 15 মানে কি? এফ। আবার এক ব্যাক করবা না? আবার এটা 16 মানে এফ। আবার এক ব্যাক করো এফ, আবার এক ব্যাক করো 4 তিনটা এফ হবে। কার মান হবে? বিএক্স দেখো তাই হয় কিনা। এফ রেজিস্টার, জি স্যার ঠিক আছে? হেক্সার ক্যালকুলেশন করবো, ডেসিমেলের না। ওকে এতক্ষণ পর্যন্ত তো খুব সুন্দর করে ডেসিমেলে করে স্যার ঠিক ডেসিমেলে স্যার এটা তো ঝামেলা ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা এবার খেয়াল করে এইচএলটি। এইচএলটি মানে হচ্ছে হল্ট। অ্যাসেম্বলি কোডে প্রোগ্রাম শেষ করার জন্য এইচএলটি লিখতে হয়, মেশিন কোডে প্রোগ্রাম শেষ করার জন্য F4 লিখতে হয়। এটা বাইবার কোশ্চেন। ওকে মেশিন কোডে কি লিখতে হয়? F4। আর অ্যাসেম্বলিতে কি লিখতে হয়? এইচএলটি। মাথায় রাখো। ওকে এখন আসল কথা বলি, সেটা হচ্ছে আমার এখানে সব লেখা আছে, পেয়ে যাচ্ছ যে অ্যাসেম্বলি কোড দিয়েছি, মেশিন কোড পেয়ে গেছে। আসলে কিন্তু দেওয়া থাকবে না, যদি অ্যাসেম্বলি কোডটা দিব আমি, মেশিন কোড তোমাদেরকে বের করতে হবে। এখন মেশিন কোড বের করার একটা সহজ নিয়ম আছে, একটা সফটওয়্যার পাওয়া যায় MO8086 এমুলেটর। ওইটাতে জাস্ট অ্যাসেম্বলি কোডটা লিখে রান করলে সরাসরি মেশিন কোডটা তৈরি করে দেয়। আমরা বেসিক্যালি ওখান থেকেই মেশিন কোডটা নিয়ে এখানে এন্ট্রি দিব, বুঝতে পারছি? বাট আমি বোঝানোর জন্য দেখো প্রত্যেকটা মেশিনের সাথে একটা ম্যানুয়াল বই দেওয়া আছে। ওকে বইটা একবার দেখো।